নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। শ্রাবণ মাস চলছে বন্ধুরা, আমরা সকলেই জানি শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের কতটা প্রিয়। এই শ্রাবণ মাসে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা নগ্ন পায়ে ছুটে আসে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালার জন্য, শিবলিঙ্গে জল ঢালার জন্য। তার উদ্দেশ্য একটাই, মনস্কামনা পূরণ। বন্ধুরা, আজ 12ই অগাস্ট। আজ এই 2024 সালের অন্তিম মহা সোমবার। আজ প্রদোষকাল অর্থাৎ বিকেল 5:30 থেকে সন্ধে 6:30টার মধ্যে তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে। অবশ্যই তোমার বাড়ির নিকট শিব মন্দিরে যেয়ে শিবলিঙ্গের কাছে, যার ফলে মৃত্যুশয্যায় থাকা ব্যক্তিটিও সুস্থ হয়ে উঠবেন এবং যারা দীর্ঘদিন ধরে নানান রকম রোগের মধ্যে ভুগছে, কোনো ওষুধ কোনোভাবেই কার্যকারিতা দিচ্ছে না তার শরীরের ওপর, সেই মানুষও অনেকাংশে সুস্থ হয়ে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, এটাই দৃঢ় সত্য কথা। এই ক্রিয়া আমি গত বছর আমার নিজের শরীরের ওপর করেছিলাম। আমি অনেকাংশে ফললাভ করেছি। আমি যখন ফললাভ করেছি, তোমরাও করবে। দেখো বন্ধুরা, জীবনে বেঁচে থাকতে গেলে সুখ দুঃখ কষ্ট আনন্দ সবই আসবে, তেমন নানা রকম শরীর খারাপও আসবে, যেমন জ্বর সর্দি ঠান্ডা লাগা, বাতের ব্যথা, নার্ভের ছোট ছোট প্রবলেম, যেগুলো একদম সঙ্গে করে আমাদের সাথে যায়। মানে চিরকাল যেই রোগ বহমান, সেই রোগ হয়তো বেশি মাত্রায় নাড়া না দিলেও অল্প হলেও শরীরের মধ্যে রয়ে যাবে। কিন্তু যার বয়স খুব অল্প, যার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা নয়, যে মৃত্যু শয্যার সঙ্গে লড়ছে, যাকে অহরহ কন্টিনিউ নানান ওষুধ খেতে হচ্ছে, কিন্তু ওষুধ খাবার বদলে তার শরীরের কোনো সুস্থতা সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না, তাদের জন্য এই ক্রিয়াটি আমি অবশ্যই করতে বলবো। আজ 12ই অগাস্ট, শ্রাবণ মাসের 2024 সালে শ্রাবণ মাসের অন্তিম মহাসোমবার। কি করবে অবশ্যই জানাবো, তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ সেইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যায়। বন্ধুরা, আজ প্রদোষকালে, আজ শ্রাবণ মাসের অন্তিম মহাসোমবার প্রদোষকালে, অর্থাৎ শাস্ত্রমতে যেটা বলা আছে, বিকেল 5:30 থেকে সন্ধে 6:30টার মধ্যে প্রদোষকালে শিব বাবার পুজো করতে বলা হয়। যে কোনো পুজোই কিন্তু প্রদোষকালে করা খুবই শুভ, তবে তোমাদেরকে বলবো শিব পুজো, যেটা আমরা শাস্ত্রমতে জেনে আসছি, প্রদোষকালে করা অত্যন্ত উপকারী ফল দেয় আমাদের জীবনের ওপর। আজ প্রদোষকালে যে কোনো তোমার বাড়ির সামনে যে কোনো শিব মন্দিরে চলে যাও, শিবলিঙ্গের কাছে এক ঘটি, হয় মাটির ঘটি নয়তোবা কাঁসা বা পেতলের ঘটির এক ঘটি গঙ্গা জল, তার মধ্যে অল্প একটু শ্বেতচন্দন অথবা লাল চন্দনের গুঁড়ো এবং অল্প একটু কর্পূরের গুঁড়ো, সাথে ফুলের পাপড়ি সহযোগে শিবলিঙ্গে জল অর্পণ করো। ওম নমঃ শিবায় মন্ত্রটি সহযোগে অর্পণ করা হলো। তারপর শিবলিঙ্গে থাকা আগে থেকে যে গোটা অক্ষত বেলপাতা থাকে, সেই বেলপাতাটি সকলের অজান্তে চোখের আড়ালে নিয়ে নাও এবং হাত জোড়ো করে করজোড়ে, যেটা বলে, ভগবানের এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এটা আমি বাংলায় তোমাদের উচ্চারণের জন্য সুবিধার্থে আমি এইভাবে দিয়ে দিয়েছি। যদি তোমরা
অনেকেই জানো, আশা করি বেশিরভাগ মানুষই জানো, যারা জানো না তাদের জন্য স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, দেখে দেখেও মন্ত্রটি উচ্চারণ করতে পারো। শিবলিঙ্গ থেকে আগে থেকে যে দেওয়া বেলপাতাটি ছিল, সেই বেলপাতাটি হাতে নিয়ে করজোড়ে যেই মানুষটি মৃত্যুশয্যার সঙ্গে লড়ছে বা দীর্ঘদিন বহমান রোগ নিয়ে বয়েই চলেছে শরীরে, কোনো রকম ওষুধ খেয়ে যার কোনো উন্নতি হচ্ছে না, বারবার ফেলিওর হচ্ছে, সেই মানুষটির নাম এবং গোত্র সহযোগে তুমি নিজে সেইখানে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ করে আসো। জপ করার জন্য মন্দিরের মেন দরজা থেকে সরে গিয়ে হয় ডান দিক নয় বাঁ দিক ঘেঁষে বসে শিব বাবার দিকে তাকিয়ে শিবলিঙ্গের দিকে মুখ করে হাতে ওই জোড়ো করে যেটা করজোড়ে বেলপাতাটা নিয়েছিলে সেটা নিয়ে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করো। যদি তোমার কাছে রুদ্রাক্ষের মালা থাকে তাহলে অবশ্যই রুদ্রাক্ষের মালা সহযোগে জপ করতে পারো, সেক্ষেত্রে তোমার সুবিধা হবে। যদি তোমার নিজের জন্য করো তবে তুমি তোমার নিজের নাম এবং গোত্র সহযোগে মহাদেবের কাছে এই মন্ত্র জপ করো। রোগ দূরীভূত হবেই হবে। যেই রোগ তোমার পিছু ছাড়ছিল না সেই রোগ দূরীভূত হবেই হবে। বন্ধুরা, শরীরের মধ্যে নার্ভের প্রবলেম, বাতের প্রবলেম, থাইরয়েড, প্রেশার, সুগার, এই 5খানা যে প্রবলেম, এইগুলো কিন্তু আজীবন থেকেই যায়। একবার যখন ধরা পড়ে ওষুধ খেতে হয়, সেটা কন্ট্রোলে থাকে, বেড়ে যায় না। কিন্তু কিছু কিছু রোগ থাকে যেগুলো মানুষকে মৃত্যুর পথে ঠেলে দেয়। তাই বন্ধুরা, তোমাদেরকে বলবো, তুমি যদি নিজের জন্য করো তো ঠিক আছে, নিজের নাম গোত্র সহকারে করতে পারো। তুমি কিন্তু অপরের ভালো চেয়েও কিন্তু, মানে যে অসুস্থ মানুষ তার ভালো চেয়েও কিন্তু এই ক্রিয়াটি করতে পারো। 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করা হয়ে গেলে বাড়ি থেকে নিয়ে যাবে একটি মাটির প্রদীপ। মাটির প্রদীপটি সাদা সলতে এবং ঘি সহযোগে প্রজ্বলন করে রাখবে। প্রজ্বলন করে ছোট একটা ঠাকুরের যে বাড়ির মধ্যে ছোট প্লেট হয় ঠাকুরকে খেতে দেওয়ার জন্য, যেগুলো র্যাকাপ বলে, তার মধ্যে গোটা অক্ষত আতপ চাল এবং একটি গোটা অক্ষত বেলপাতার ওপর, বেলপাতার মসৃণ দিকটার ওপর ওই মাটির প্রদীপটি বসাবে। বসিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রটি সহযোগে বাবার আরতি করবে, ঠিক আছে? এবং সেই ঘিয়ের প্রদীপটার মধ্যে অল্প একটু কর্পূরের গুঁড়ো দিয়ে দেবে। আরতি করা হয়ে যাবার পর সেই প্রদীপ সেখানেই রেখে আসবে, র্যাকাপটুকু নিয়ে চলে আসবে। আর হাতে মুষ্টিবদ্ধ করে যে বেলপাতাটা রেখেছিলে, যেটা করজোড়ে রেখে তুমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করছিলে, সেই বেলপাতাটি তোমার বাড়িতে সরাসরি নিয়ে চলে আসবে। নিয়ে এসে রোগশয্যায় সজ্জিত যে মানুষটি তোমার বাড়িতে আছে বা রোগে জরাজীর্ণ অবস্থায় যেই মানুষটি তোমার বাড়িতে আছে, তার মাথা থেকে বুক পর্যন্ত 5 বার অথবা 7 বার অথবা 11 বার ভোলে বাবার নাম করে মাথা থেকে বুক পর্যন্ত বুলিয়ে দেবে এবং তার যেই জায়গাটায় কষ্ট সেই জায়গাটায় একটু হাত বুলিয়ে দেবে। তারপর বাড়িতে এসে সন্ধে দেখাও। সন্ধে দেখানোর পর সন্ধেটা সেদিন ঘিযুক্ত প্রদীপেই কিন্তু আজ তোমাকে প্রজ্বলন করতে হবে। ঘিযুক্ত প্রদীপের সেই শিখাটা যে জ্বলবে, সেই শিখা থেকে সেই তাপটা নিয়ে সেই অসুস্থ মানুষটির মাথায়, বুকে এবং পিঠে লাগাও, অবশ্যই ভোলে বাবার নাম সহযোগে। ক্রিয়াটি করার 7 দিনের মধ্যেই তুমি উপকৃত হবে। বন্ধুরা, আমি গত বছর ভীষণ রকম অসুস্থ ছিলাম। অসুস্থ আমি এখনও আছি, কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো পিছু হাঁটার নয়। যেই জিনিসগুলো পিছু হাঁটার, যেগুলো সরে যাবে, যেগুলো রোগ মুক্তি ঘটাবে, সেগুলো কিন্তু অনায়াসেই 7 দিনের মধ্যেই ফললাভ করবে। সেইগুলো কিন্তু আমার শরীরের মধ্যে আর কোনো কিছু নেই। তাই আমাদের ভক্তের ভগবান মহাদেবকে স্মরণ করে মনে বিশ্বাস রেখে তার উপর আস্থা রেখে ক্রিয়াটি করো, দেখবে 1 সপ্তাহের মধ্যে ফললাভ করবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, যাতে তারাও এই ক্রিয়াটি করে উপকৃত হয়। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।